আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আমার আজকের রেসিপিতে থাকছে খুবই মজাদার ম্যাঙ্গো মিল্কশেক তৈরি। এটা খেতে যে কি পরিমাণ মজা, জাস্ট একবার বানিয়ে ঠান্ডা ঠান্ডা খাবেন, মন প্রাণ ভরে যাবে। এটা তৈরি করে খাওয়ার পর এতটাই রিফ্রেশিং লাগে যে আমের সিজনে এটি বেস্ট একটি আইটেম। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আজকের রেসিপির জন্য এখানে আমি শুরুতেই দুটো পাকা আম নিয়েছি আর আমগুলোকে আমি কেটে নিচ্ছি। প্রথমে আমি আমের সাইড থেকে স্লাইস করে কেটে দিচ্ছি। আমি আমটাকে খোসা সহ কেটে নিয়েছি আর এখানে আমি ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। এখন আমি আমের কিউবগুলোকে একটি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। সবগুলো আমকে কেটে নিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাস তরল দুধ। দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। আমটা বেশ মিষ্টি ছিল, তাই এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক। একটি হ্যান্ড বিটারের সাহায্যে আমি সবগুলো উপকরণকে বিট করে নিলাম। দেখুন, আমটা আমি খুব ভালোভাবে বিট করে নিয়েছি আর এটা দেখেই বোঝা যাচ্ছে খুবই স্মুথ হয়েছে আর ঘনত্বটাও একেবারে ঠিকঠাক মতো হয়েছে। এখন আমি দুটো গ্লাসের মধ্যে বিট করে নেওয়া আমের জুসটাকে ঢেলে নিচ্ছি। আমার বাচ্চারা অনেক সময় দেখা যায় ডাইরেক্ট আমটা খেতে চায় না, তাই আমি ওদের জন্য টেকনিক করে আমটাকে এইভাবে তৈরি করে দিই। ওরা কিন্তু খুবই মজা করে খেয়ে নেয়। আর এখানে আমি কিছুটা ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিচ্ছি। আর এখন আমি এর মধ্যে কিছু আমের কিউব দিয়ে দিচ্ছি। আর একইভাবে আমি দুটো গ্লাসকেই সাজিয়ে নিচ্ছি। এখন আমি এর উপরে কিছুটা বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছে। আর এরই মধ্যেই আমার ছোট্ট এবং মজাদার রেসিপিটি তৈরি করা হয়ে গেছে। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।